হ্যালো বন্ধুরা, তোমাদের নাম যদি পিডব্লিউএল লিস্টে থেকে থাকে তাহলে তোমাদের জন্য রয়েছে খুশির সংবাদ। তোমাদের মনে একটাই প্রশ্ন, যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তারা কবে টাকা পাবে? তো এই বিষয়ে মুখ্যমন্ত্রী কী জানিয়েছেন সব কিছু জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো দেখো এখানে কি বলা রয়েছে, বাংলার বাড়ি প্রকল্পে পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে। তো এটাই কিন্তু তোমাদের মনে প্রশ্ন যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবে। তো চলো দেখে নেওয়া যাক। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার কথা মতোই বাংলার বাড়ির টাকা রিলিজ করেছে এবং সেই সাথেই এটাও জানা গেছে যে এই টাকা 3 থেকে 4 দিনের মধ্যে ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। কিন্তু কারা এই টাকা পাবে? ইতিমধ্যেই অস্থায়ী লিস্ট এবং ফাইনালি লিস্ট দুটোই কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। সেখানে এলিজিবল, ইনএলিজিবল এবং পিডব্লিউএল নামক ক্যাটাগরি দেখা গেছে। তো তোমাদের কোন ক্যাটাগরিতে তোমাদের নাম রয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এলিজিবল না ইনএলিজিবল না পিডব্লিউএল লিস্টে তোমাদের নাম রয়েছে। তাহলে কোন ক্যাটাগরি টাকা পাবে? জানা যাচ্ছে যারা এই বাড়ি পাওয়ার জন্য এলিজিবল তারাই শুধুমাত্র এই টাকা পাবেন। পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা এবারে টাকা পাবেন না। তো এখানে কিন্তু বলাই রয়েছে যে পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কিন্তু এবারে টাকা কিন্তু পাবেন না। তো পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন, তো চলো দেখে নেওয়া যাক। এখন তোমাদের সবার মনে একটাই প্রশ্ন যে পিডব্লিউএল লিস্টে কবে টাকা দেওয়া হবে। তো পিডব্লিউএল লিস্টে কবে টাকা দেওয়া হবে, তো এখানে কি বলা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যারা এবারে টাকা পাচ্ছেন না অথচ যাদের বাড়ি সার্ভে হয়ে রয়েছে তারা এবারে টাকা না পেলেও পরের বারে তাদের টাকা দিয়ে দেওয়া হবে। এবং এর সাথে তিনি এটাও জানিয়েছেন যারা টাকা পাচ্ছেন না তাদের দুঃখ পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের বলা রয়েছে যে যারা এবার টাকা পাচ্ছেন না অথচ যাদের বাড়ি সার্ভে হয়ে গিয়েছে তারা এবারে টাকা না পেলেও কিন্তু পরের বার তাদের টাকা দেওয়া হবে। তো তোমাদের বাড়িতে যদি সার্ভে হয়ে থাকে সেটা কিন্তু অবশ্যই কিন্তু লিখে জানাবে যে কাদের কাদের বাড়িতে সার্ভে হয়ে গিয়েছে অথচ তোমাদের নাম আসেনি এলিজিবল লিস্টে, তোমাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে। দেখো এর সাথে কিন্তু তিনি এটাও বলেছিলেন যে যারা টাকা পাচ্ছে না তাদের দুঃখ পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। সেই অনুযায়ী পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা এবারে টাকা না পেলেও পরের বারে কিন্তু টাকা পাবেন। তো এখানে কিন্তু বলাই রয়েছে যাদের পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে তারা যদিও এবার টাকা না পান তারা কিন্তু পরের বার কিন্তু টাকাটা পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে পরের বারে বলতে কখন টাকা পাওয়া যাবে। তো দেখো বলা রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যাদের টাকা এবারে দেওয়া হলো না অথচ সার্ভে হয়ে রয়েছে তাদের টাকা সামনের 2025 সালে দেওয়া হবে। অর্থাৎ এই বছর কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে না, সামনে যে 2025 সাল আসতে চলেছে তখন কিন্তু তোমরা কিন্তু টাকাটা পেয়ে যাবে যাদের বাড়িতে কিন্তু সার্ভে কিন্তু হয়ে গেছে এবং যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে, অর্থাৎ ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে। তিনি আরও জানিয়েছেন যারা নতুন আবেদন করবেন বা যাদের সার্ভে হয়ে রয়েছে তাদের নিয়ে মোট 8 লক্ষ নতুন আবেদনকারীদের টাকা জুন মাসের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ 2025 সালের জুন মাসের মধ্যে কিন্তু তোমাদের টাকা দেওয়া হবে যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে এবং যাদের বাড়িতে অলরেডি কিন্তু সার্ভে হয়ে গিয়েছে। তো তোমাদের বাড়িতে সার্ভে হয়েছে কিনা সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আরও 8 লক্ষ নতুন বাড়ি 2025 সালের ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ 2025 সালের মধ্যে বাংলার বাড়ি আরও 16 লক্ষ দেওয়ার লক্ষ্যমাত্রা কিন্তু নেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বর্তমানে 12 লক্ষ নতুন বাড়ি দিচ্ছে রাজ্য সরকার। আগামী দিনে আরও 16 লক্ষ নতুন বাড়ি দেবে বলে ঘোষণা ইতিমধ্যে হয়ে কিন্তু গিয়েছে। তাহলে মোট বাড়ির সংখ্যা হয়ে যাচ্ছে 28 লক্ষ। অনেকদিন ধরে পিডব্লিউএল লিস্টে থাকা উপভোক্তারা চিন্তায় ছিলেন যে তারা টাকা কবে পাবেন। অর্থাৎ এটা কিন্তু সবারই কিন্তু মনে একটাই চিন্তা ছিল যে যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা কবে টাকা পাবেন। তো সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী
কী নির্দেশ দিয়েছিলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা এবারে টাকা না পেলেও পরের বারে অর্থাৎ 2025 সালের জুন মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন। তো বন্ধুরা, তোমাদের কাদের কাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে এবং কাদের কাদের বাড়িতে সার্ভে হয়েছে অলরেডি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমরা কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে দেখতে পেলে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছেন যে যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা কিন্তু 2025 সালের জুন মাসের মধ্যে কিন্তু ঘর পেয়ে যাবেন। এবং তোমাদের নাম কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ যাদের যাদের বাড়িতে সার্ভে করা হয়েছে। তো এটাই ছিল পিডব্লিউএল নিয়ে আপডেট। তো ভিডিওটি যদি দেখে তোমাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন আপডেট ও খবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।